আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুরবানি ঈদের স্পেশাল গরুর জিহ্বা ভুনা। এটা তৈরি করা খুবই সহজ, খুব অল্প সময়ে ঝটপট রান্না করে নিতে পারবেন। আমার চ্যানেলে কিন্তু আরও কয়েকটা গরুর জিহ্বা ভুনার রেসিপি রয়েছে, তার মধ্যে আমার মনে হয় এটাই বেস্ট হয়েছিল। আর দেখতে দেখতেই কিন্তু কুরবানি ঈদ চলে এসেছে, আর মাত্র কয়েকদিন বাকি। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেই কীভাবে গরুর জিহ্বা ভুনা করতে হয়। এর জন্য এখানে আমি একটা গরুর জিহ্বা নিয়েছি। জিহ্বাটাকে ভালো করে পরিষ্কার করে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। কিভাবে কেটে নিয়েছি তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপর ভালো করে ধুয়ে জিহ্বার পানিটা ঝরা দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। আর আমি এখন কিন্তু তেল আর পেঁয়াজ দেব না, এগুলো পরে ব্যবহার করব। এখন শুধু মশলা দিয়েই আমি জিহ্বাগুলোকে ম্যারিনেট করে রাখব। মশলা আমি জিহ্বার সাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি 15 থেকে 20 মিনিটের মতো এইভাবে করেই ম্যারিনেট করে রেখে দেব। আমি প্রায় 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর চুলায় একটা কড়াই গরম করে তার মধ্যে 3 টেবিল চামচ তেল দিয়েছি। তেল ভালো করে গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি 4-5টা ছোটো এলাচ, 2-3 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ, 3টা তেজপাতা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জয়ত্রী। আমি জয়ত্রীটা ভেঙে দিয়েছি। এখানে কিন্তু অবশ্যই জয়ত্রীটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচি আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো যখন হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে, ওই পর্যায়ে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা সেই জিহ্বাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি 3-4 মিনিটের মতো এইভাবে করেই তেলের সাথে ভেজে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে 8 থেকে 10 মিনিটের মতো আমি জিহ্বাগুলো ভালো করে কষিয়ে নেব। আমি প্রায় 10 মিনিটের মতো জিহ্বাগুলো কষিয়ে নিয়েছি আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে নেড়ে দিয়েছি। আর দেখুন উপরে কিন্তু তেল উঠে এসেছে, তার মানে জিহ্বা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব পানি। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। এখানে বেশি পানি দিতে হবে না, 1 কাপ পানি দিলেই হয়ে যাবে। পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। তারপর দিয়ে দেব 4-5টার মতো আস্ত কাঁচামরিচ। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে জিহ্বা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। জিহ্বাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। এখন আর বেশি জাল করতে হবে না, 3 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। আমি প্রায় 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। জিহ্বা ভুনা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা ডিশে সার্ভ করে নেব। এই তো হয়ে গেল কুরবানি ঈদের স্পেশাল গরুর জিহ্বা ভুনা। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।